বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ইম্পর্টেন্স ফর্মুলা অফ এসি ভোল্টেজ অর্থাৎ এসি ভোল্টেজ নিয়ে কিছু গুরুত্বর সূত্র ডিসকাস করব। অর্থাৎ এখানে প্রথমে অ্যাম্পিয়ার টু কিলোওয়াট ফর্মুলা, অর্থাৎ অ্যাম্পিয়ার থেকে কেমনে কিলোওয়াটে কনভার্ট করা তার রুল, তার ল হচ্ছে কিলোওয়াট সমান অ্যাম্পিয়ার গুণন ভোল্টেজ গুণন পিএফ অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ডিভাইড বাই 1000। অর্থাৎ যখন আমরা অ্যাম্পিয়ার থেকে কিলোওয়াটে কনভার্ট করব সেখানে আমরা অ্যাম্পিয়ারের সাথে ভোল্টেজ গুণ করব, তার সাথে পিএফ গুণ করে তারপরে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাওয়া যাব কিলোওয়াট। তেমনি আমরা যে কিলোওয়াট টু অ্যাম্পিয়ার ফর্মুলা করতে গেলে সেম ভাবে অ্যাম্পিয়ার লিখবো, লিখে কিলোওয়াটের সাথে 1000 গুণ করে ভোল্টেজ দ্বারা ভাগ করবো, তাহলে আমরা অ্যাম্পিয়ারে পাওয়া যাব। আবার কিলোওয়াট ঘন্টা টু ওয়াট ফর্মুলা, অর্থাৎ কিলোওয়াট এনার্জি থেকে ওয়াট কেমনে কনভার্ট করতে তার সূত্র হচ্ছে ওয়াট সমান কিলোওয়াট ঘন্টা ইন্টু 1000 ডিভাইড বাই আওয়ার, অর্থাৎ কিলো ইউনিট, এটাকে কিলোওয়াট ঘন্টাকে ইউনিট বলা হয়। ইউনিটের সাথে যদি আমরা 1000 গুণ করি, তার সাথে যদি সময় দিন ঘন্টা বা মাস ভাগ করি, তাহলে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে পারি। তেমনি আবার কি হচ্ছে কিলোওয়াট টু ওয়াট ফর্মুলা, আবার কিলোওয়াটকে আমরা যখন ওয়ার্ডে ফর্মুলা করবো সেজন্য কি লিখবো, তাহলে ওয়াট ইন্টু কিলোটার সাথে 1000 গুণ করলে আমরা ওয়াট পাওয়া যাবো, অর্থাৎ কিলোওয়াট থেকে কিলোওয়াটের সাথে 1000 গুণ করলে আমরা ওয়াট পাই যাবো। অর্থাৎ এইভাবে আমরা এসি সার্কিটের সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন ইউনিট থেকে কনভার্ট করতে পারি। আল্লাহ হাফেজ।